আসসালামু আলাইকুম প্রিয় দশম মানবিক বিভাগের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, আবারও চলে আসলাম অল সাবজেক্টস এমসিকিউ অ্যান্ড জিকে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জন্য ভূগোল ও পরিবেশের আরও একটা ক্লাস নিয়ে। এই ক্লাসে আমি তোমাদের ভূগোল ও পরিবেশ চতুর্থ অধ্যায় পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন এখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ বা বহু নির্বাচনী দিয়ে দিচ্ছি। চলে যাচ্ছি মূল পড়ার দিকে। সবাই স্ক্রিনের দিকে ফলো করো। বন্ধুরা, আমি যেগুলো বৃত্ত দিয়েছি সেইগুলোই তোমাদেরকে পড়াবো। 1 নম্বর এমসিকিউ, ভূ অভ্যন্তরে ভূত্বকের গড় পুরুত্ব কত কিলোমিটার? উত্তর 20 কিলোমিটার। 2 নম্বর প্রশ্ন, ভূত্বকে মহাদেশের তলদেশের পুরুত্ব কত? 35 কিলোমিটার। 4 নম্বর প্রশ্ন, কোন উপাদানটি সিয়াল স্তরে থাকে? উত্তর সিলিকন। 8 নম্বর প্রশ্ন, মহাদেশীয় ভূত্বকের আবরণের কত ভাগ পাললিক শিলা? উত্তর 75 ভাগ। 9 নম্বর প্রশ্ন, ঊর্ধ্ব গুরুমণ্ডল কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? উত্তর ক 700। 10 নম্বর প্রশ্ন, ভূপৃষ্ঠের নিচে প্রতি কিলোমিটারে তাপ বাড়ে কত সেলসিয়াস? উত্তর 30 ডিগ্রি সেলসিয়াস। উত্তর গ। 11 নম্বর প্রশ্ন, কোন খনিজ দ্বারা গুরুমণ্ডল গঠিত? উত্তর খ সিলিকন ডাই অক্সাইড। এরপর 17 নম্বর প্রশ্ন, ভূত্বকের নিচের দিকে প্রতি কিলোমিটারে কত ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পায়? উত্তর খ 30 ডিগ্রি। 18 নম্বর প্রশ্ন, কেন্দ্রমণ্ডলের তরল বহিরাবরণ কত কিলোমিটার পর্যন্ত পুরু? উত্তর 2270। প্রশ্ন নম্বর হচ্ছে 20, নিচের কোনটি একটিমাত্র মৌল দ্বারা গঠিত? এটা হচ্ছে পারদ। 21 নম্বর প্রশ্ন, বেলে পাথর কোন ধরনের শিলা? উত্তর ঘ পাললিক শিলা। 24 নম্বর প্রশ্ন, নিচের কোনটি আগ্নেয় শিলা? উত্তর ঘ ডাইক। আর তোমরা ওই যে 23 নম্বর প্রশ্নটা পড়বে, একটিমাত্র মৌল দ্বারা গঠিত হলো এই রূপা। 25 নম্বর প্রশ্ন, কোনটি আগ্নেয় শিলা? উত্তর খ ব্যাসল্ট। 26 নম্বর প্রশ্ন, কোন শিলার দানাগুলো স্থূল ও হালকা রঙের হয়? উত্তর অন্তজ আগ্নেয় শিলা। এরপর 30 নম্বর প্রশ্ন, কোনটি অন্তজ আগ্নেয় শিলা? উত্তর ক ব্যাসল্ট। 32 নম্বর, বহিস্থ আগ্নেয় শিলা কোনগুলো? উত্তর ক ব্যাসল্ট ও রায়োলাইট। 33 নম্বর প্রশ্ন, গ্রানাইট শিলার বৈশিষ্ট্য কোনটি? উত্তর ক জীবাশ্মবিহীন। 35 নম্বর প্রশ্ন, স্তরীভূত শিলা কোনটি? উত্তর ক চুনাপাথর। 36 নম্বর প্রশ্ন, কোনটি ব্যাসল্ট শিলার বৈশিষ্ট্য? উত্তর ক অস্থিরীভূত। 37 নম্বর প্রশ্ন, পাললিক শিলাকে আর কি বলা হয়? উত্তর ঘ স্তরীভূত শিলা। 36 নম্বর প্রশ্ন, কোনটি ব্যাসল্ট শিলার বৈশিষ্ট্য? উত্তর ক অস্তরীভূত। 37 নম্বর প্রশ্ন, পাললিক শিলাকে আর কি বলা হয়? উত্তর ঘ স্তরীভূত শিলা। 39 নম্বর প্রশ্ন, নিচের কোনটি পাললিক শিলায় দেখা যায়? উত্তর খ জীবাশ্ম। 40 নম্বর প্রশ্ন, নিচের কোনটি পাললিক শিলার উদাহরণ? উত্তর খ চুনাপাথর। 42 নম্বর প্রশ্ন, নিচের কোনটি পাললিক শিলার উদাহরণ? উত্তর গ কেউলিন। এরপরে 44 নম্বর প্রশ্ন, কয়লা গঠিত হয় কি দিয়ে? উত্তর গ জীবের দেহাবশেষ থেকে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 46, কোন শিলার মধ্যে নানা রকম উদ্ভিদ ও জীবজন্তুর দেহাবশেষ বা জীবাশ্ম দেখা যায়? উত্তর ঘ পাললিক। এরপর 47 নম্বর প্রশ্ন, নিচের কোনটি পাললিক শিলা? উত্তর ক কেউলিন। এরপর অস্থিরীভূত শিলা কোনটি? উত্তর গ ব্যাসল্ট। তাহলে 48 নম্বর প্রশ্নের উত্তর হলো গ ব্যাসল্ট। 49 নম্বর, গ্রানাইট রূপান্তরে কি গঠিত হয়? উত্তর খ নিস। এরপর 53, গ্রাফাইট কোনটির রূপান্তরিত রূপ? উত্তর কয়লার। বন্ধুরা, এরপরে হচ্ছে 58, প্লেট সীমানায় ভূমিকম্পের জন্য সৃষ্টি হয়। উত্তর কি? উত্তর হচ্ছে ক গভীর সমুদ্রখাত। 59 নম্বর, ভূপৃষ্ঠের বেশিরভাগ পরিবর্তন হয়ে থাকে। উত্তর ঘ ভূ আলোড়নে। 60 নম্বর প্রশ্ন, ভূপৃষ্ঠের ধীর পরিবর্তনের জন্য দায়ী কোনটি? উত্তর ঘ সুনামি। 61 নম্বর প্রশ্ন, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ভূকম্পন, পৃথিবীর অভ্যন্তরে সংকোচনের ফলে ভূপৃষ্ঠে হঠাৎ যে পরিবর্তন দেখা যায় বা পরিবর্তন হয় তাকে কি বলে? উত্তর ক আকস্মিক পরিবর্তন। 62 নম্বর প্রশ্ন, ভূপৃষ্ঠে ধীর পরিবর্তন সাধারণত কয়টি প্রক্রিয়া সম্পন্ন হয়? উত্তর ঘ 2। 63 নম্বর প্রশ্ন, কোনটি আকস্মিক পরিবর্তন? উত্তর খ সুনামি।
65 নম্বর প্রশ্ন, আসামে কত সালে ব্যাপক ভূমিকম্পে পুরাতন ব্রহ্মপুত্র নদের তলদেশ কিছুটা উঁচু হয়ে যায়? উত্তর ঘ 1787। 66 নম্বর প্রশ্ন, নিচের কোন কারণে ব্রহ্মপুত্র নদ তার গতিপথ হারায়? উত্তর গ ভূমিকম্প। এরপরে হচ্ছে 67 নম্বর প্রশ্ন, কত সালের ভূমিকম্পে ব্রহ্মপুত্র নদীর গতিপথ পরিবর্তন হয়? 1787, এটা তো বলেছি। এরপরে হচ্ছে প্রশ্ন 68 নম্বর, 1950 সালে আসামে ভূমিকম্পের কারণ কি? এটা হলো শিলাচ্যুতি। এরপরে 73 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সুনামি সংগঠনের জন্য দায়ী? উত্তর ঘ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। এরপরে হচ্ছে বন্ধুরা 74 নম্বরটা ইম্পর্টেন্ট, ভূমিকম্পের প্রধান কারণ কিন্তু হলো প্লেট সঞ্চালন। ঘ নম্বর প্রশ্ন, ঘ নম্বর উত্তর। 77 নম্বর প্রশ্ন উত্তর, সুনামি কোন দেশি শব্দ? এটা অনেক ইম্পর্টেন্ট, এটা হলো জাপান। সুনামি অর্থ কী? সুনামি অর্থ হচ্ছে ক পোতাশ্রয়ের ঢেউ। এরপরে আর ভারত মহাসাগরে কত সালে সুনামি হয়? 2004 সালে। বন্ধুরা এরপরে আর মাত্র কয়েকটা রয়েছে। সুপ্ত আগ্নেয়গিরি কোনটি? উত্তর হচ্ছে খ ফুজিয়ামা। 86, ইনিসা জাপানে গিয়ে ফুজিয়ামা পর্বতটি দর্শন করলো। ইনিসা কোন জাতীয় আগ্নেয়গিরি দেখলো? উত্তর খ সুপ্ত। কোনটি মৃত আগ্নেয়গিরি? উত্তর খ কোহি সুলতান। 88, অগ্ন্যুৎপাতের ভিত্তিতে আগ্নেয়গিরিকে কয় শ্রেণীতে ভাগ করা হয়? উত্তর খ 3। জাপানের ফুজিয়ামা কোন আগ্নেয়গিরির উদাহরণ? উত্তর ঘ সুপ্ত। 91, মাউনা লোয়া আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? হাওয়াই দ্বীপ। শিক্ষার্থী বন্ধুরা এরপর 103 নম্বর প্রশ্ন, তিস্তা ও করতোয়া কোন প্রকার নদী? এটা হচ্ছে ক উপনদী। 105, পদ্মা ও মেঘনার মিলনস্থলকে কি বলে? উত্তর ক দোয়াব। 2 বা ততোধিক নদীর মিলনস্থলকে কি বলে? উত্তর খ নদী সঙ্গম। এরপর 111, নদীর গতিপথকে কয় ভাগে ভাগ করা হয়েছে? উত্তর খ 3। নদী উপত্যকায় তলদেশকে কি বলে? উত্তর গ নদী গর্ভ। এরপর 128 নম্বর, প্লাবন সমভূমির মধ্যে সঞ্চয়জাত ভূমিরূপ কোনটি? উত্তর ক অশ্বক্ষুরাকৃতি হ্রদ। এরপর 130, বাংলাদেশের কোন অঞ্চল পাদদেশীয় পলল সমভূমির অন্তর্গত? উত্তর ক রংপুর। 134 নম্বর প্রশ্ন, পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপ কোনটি? উত্তর বাংলাদেশ। এরপর 134, পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপ কোনটি? তাহলে বাংলাদেশ। 137, গঠন প্রকৃতির ভিত্তিতে পর্বত কয় প্রকার? 4। উত্তর হবে খ 4। ভঙ্গিল্য পর্বতের প্রধান বৈশিষ্ট্য কি? উত্তর খ ভাঁজ। 139, পর্বত কয় প্রকার? উত্তর খ 4। উৎপত্তিগত বৈশিষ্ট্যের ভিত্তিতে পর্বত কত প্রকার? উত্তর খ 4 প্রকার। এরপর 139, পর্বত কত প্রকার? 4। উৎপত্তিগত বৈশিষ্ট্যের ভিত্তিতে পর্বত কত প্রকার? 4। পিনাটুবো কোন ধরনের পর্বত? উত্তর আগ্নেয় পর্বত। বন্ধুরা এরপরে দেখো, কোনটি পাললিক শিলার উদাহরণ? উত্তর গ কেউলিন। 152, জার্মানির ব্ল্যাক ফরেস্ট কোন জাতীয় পর্বত? উত্তর গ চ্যুতি স্তূপ। এরপরে 164, সাতপুরা কোন ধরনের পর্বত? চ্যুতি স্তূপ। এরপর 172, পর্বত মধ্যবর্তী মালভূমি কোনটি? উত্তর গ তারিম। বন্ধুরা এখানে ক্লাসটা শেষ হলো। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, পারলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।